আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক আরিফাস ইংলিশ ক্লাসরুম। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা এক্সপেরিয়েন্স 6 এর কাজগুলো করছিলাম। আজকে আমরা 6.3.2.1 এই কাজটি করব। এই কাজটি করতে হলে তোমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে, আমরা উপরে একটি টেক্সট পড়েছিলাম বা এসে পড়েছিলাম অর্গ্যানিক অ্যান্ড নন অর্গ্যানিক ফুডের। এইটি আবার তোমাদের পড়তে হবে। চলো তাহলে দেখে নিই। পড়ার পরে আমাদের কি কাজ? রিড দ্য এসে এগেইন, যে ওপরের প্রবন্ধটি আবার পড়ো, and identify the following characteristics of a compare and contrast essay in the text. এবং এই টেক্সটে তোমরা চিহ্নিত করো তুলনা যে এবং মিল আছে বা অমিল আছে এই বিষয়ে যে বৈশিষ্ট্যগুলো আছে। দেন তারপর describe them with example sentences in the second column next to their names. এবং তারপর দ্বিতীয় কলামে প্রতিটি বৈশিষ্ট্যের পাশে বাক্যের উদাহরণ দিয়ে তাকে বর্ণনা করো। ওয়ান ইজ ডান ফর ইউ, ওয়ান ইজ ডান ফর ইউ মানে তোমাদের জন্য একটু করে দেওয়া আছে। হ্যাঁ, যেটি করে দেওয়া আছে এইটা আমরা দেখি তাহলে বুঝতে পারবো। নেম অফ দ্য পার্ট মানে এই এছেতে প্রবন্ধে কি কি অংশ আছে, যেমন দা কম্পেয়ার সাবজেক্টস, এখানে তুলনীয় বিষয়টাকে, দা থিসিস স্টেটমেন্ট গবেষণামূলক বাক্যটি কি আছে, পয়েন্ট অফ কম্পারিজন 1 তুলনার প্রথম যে বিষয় সেটি কি, পয়েন্ট অফ কম্পারিজন 2 তুলনার দ্বিতীয় বিষয়টা কি, এবং দ্য টাইপ অফ স্ট্রাকচার এটি কোন গঠনে লেখা হয়েছে, দ্য রাইটার্স অপিনিয়ন রিয়ালাইজেশন এখানে লেখকের কোনো মতামত আছে কিনা অথবা উপলব্ধিটা কি বা আমরা কি বুঝতে পেরেছি এসেটি পড়ে, এই বিষয়গুলো তোমাদের এই বাম পাশের কলামে লিখতে হবে। সেখান থেকে তোমরা মূল এসে থেকে তোমরা সেন্টেন্স লিখবে, লেখার পরে ওই সেন্টেন্সটিতে কি প্রকাশ করেছে সেটি নিজের মতো করে বর্ণনা করবে। চলো আমরা ফার্স্ট এরটা দেখে নিই আগে, যেখানে তুলনীয় বিষয়টা কি ছিল। The increase can be attributed to the views of many consumers that organic foods are safer, tastier, and healthier than inorganic foods. এখানে আমাদের একটি লাইন তুলে দেওয়া হয়েছে প্যাসেজের ভেতর থেকে বা এসে থেকে, যে এখানে যে বৃদ্ধিটা, যে অর্গানিক ফুডটা দিন দিন বেড়ে যাচ্ছে চাহিদা, সেটির কারণ হিসেবে দেখানো হয়েছে যে অজৈব খাবারের চেয়ে জৈব খাবার নিরাপদ, সুস্বাদু এবং স্বাস্থ্যকর। এই সেন্টেন্সে কি বলা হয়েছে? ফ্রম দিস সেন্টেন্স উই আন্ডারস্ট্যান্ড দ্যাট, আমরা বুঝতে পারি যে দ্য এসে কম্পেয়ার্স এন্ড কন্ট্রাস্ট অর্গানিক ফুডস অ্যান্ড ইনঅর্গানিক ফুডস। এখানে আমরা নিশ্চিত বুঝতে পারছি যে এখানে অর্গানিক এবং নন অর্গানিক ফুডের ভিতরে বা খাবারের ভিতরে তুলনা করা হয়েছে, এর মিল এবং অমিলগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এটি হচ্ছে তোমাদের কাজ। এখন আরো যে 5টি পয়েন্ট আছে এই 5টি পয়েন্টে একটি করে সেন্টেন্স উল্লেখ করতে হবে এবং সেটি কি বিষয়ে বলেছে সেটি বর্ণনা করতে হবে। চলো আমরা অ্যান্সারগুলো দেখে নেই। ফার্স্টে যে অ্যান্সারটি আছে এটা করে দেওয়া ছিল, আমি দ্বিতীয় থেকে শুরু করছি। দ্য থিসিস স্টেটমেন্ট, থিসিস মানে হচ্ছে গবেষণামূলক যে প্রবন্ধ, বা স্টেটমেন্ট মানে বাক্য। এই এসেতে তুমি কোনটি গবেষণামূলক সেন্টেন্স পেয়েছো সেটা উল্লেখ করতে হবে। আমি এখানে প্রথমটা তুলে দিয়েছি, চলো আমরা দেখে নিই একটু যে আমাদের এসেটা কোনটা ছিল। The demand for organic foods has increased in the last 20 years. মানে গত 20 বছরে জৈব খাবারের চাহিদাটা বেড়েই চলেছে বা অনেক বেড়েছে। এটাকে আমি থিসিস স্টেটমেন্ট বা গবেষণা বাক্য হিসেবে এখানে দেখিয়েছি। সো এই লাইনটা দিয়ে কি বুঝিয়েছে? থিসিস মানে হচ্ছে অ্যাকচুয়ালি তোমাদের বললাম যে গবেষণামূলক যে পুরো কম্পেয়ারটা এবং কন্ট্রাস্টটা করা হয়েছে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে ভেতরে আমরা পড়েছিলাম, যারা আগের ক্লাসটা দেখি না, সেখানে আমি বাংলা করে পুরো এসেটা পড়িয়ে দিয়েছি, যে কারণে আজকে আর পড়ালাম না। তোমাদের কিন্তু আগে এসেটি পড়ে আসতে হবে, তারপরে আবার এই কাজটি করতে হবে। তো তোমরা দেখেছো যখন আমরা পড়েছিলাম তখন আমরা দেখেছিলাম যে যে অজৈব আর জৈব খাবারের মধ্যে মেনলি কিন্তু পার্থক্যটা যে আমরা করেছি, বিভিন্ন মিল দেখেছি, অমিল দেখেছি, অ্যাকচুয়ালি এটা কিন্তু বেড়েছে নিজস্ব ডিমান্ডের কারণে, চাহিদার কারণে। সো এই বাক্যটাই হচ্ছে থিসিস স্টেটমেন্ট মানে গবেষণামূলক বাক্য। ফ্রম দিস সেন্টেন্স, এই সেন্টেন্সের মাধ্যমে উই আন্ডারস্ট্যান্ড আমরা বুঝতে পারি দ্য থিসিস অফ দ্য এসে, এই যে একটা প্রবন্ধ, এই প্রবন্ধের যে গবেষণামূলক একটা বক্তব্য আছে বা কথা আছে, এটার মাধ্যমে কিন্তু বোঝা যাচ্ছে। আমরা 3 নম্বর পয়েন্টটা দেখি। পয়েন্ট অফ কম্পারিজন 1, এখানে কম্পারিজন 1 দেওয়া মানে হচ্ছে যে প্রথম যে তুলনীয় বিষয়টি ছিল সেটি কি নিয়ে তুলনা করা হয়েছিল। আমরা আবার প্যাসেজে চলে যাই, দেখি। এটা আমাদের সূচনা বাক্য গেল, ইন্ট্রোডাকশন।
এটা হচ্ছে আমাদের বডি প্যারাগ্রাফ 1, এটি বডি প্যারাগ্রাফ 2 এবং এটি হচ্ছে কনক্লুজন বা সূচনা, উপসংহার। সো এখানে দেখো বডি প্যারাগ্রাফ 1 এ কি নিয়ে আলোচনা করা হয়েছিল, আর্টিফিশিয়াল কেমিক্যাল ট্রিটমেন্ট, যে জৈব খাবারে কিন্তু কোনো প্রকারের রাসায়নিক কোনো পদার্থের ব্যবহার করা হয় না, আর অজৈব খাবারে কিন্তু এগুলো ব্যবহার করা হয়। মূলত এটা নিয়ে কিন্তু এই প্যারাটি বর্ণনা করা হয়েছে। সো এত বড় প্যারা তো তোমার বক্সে ধরবে না, তুমি জাস্ট প্রথম প্যারাটা দিয়ে বর্ণনা করে দিবে। আমি এক লাইন তুলে দিয়েছি, ডট ডট দিয়েছি এখানে। অ্যাকচুয়ালি যে পয়েন্ট অফ কম্পারিজনের মানে তুলনার প্রথম বিষয়টি কি ছিল সেটা তুমি উল্লেখ করতে পারলেই হবে। আর ফ্রম দিস প্যারাগ্রাফ আমি বলতে চাইছি এই যে প্রথম যে প্যারাগ্রাফটি বা অনুচ্ছেদ এখানে কি বলা হয়েছে, উই সি দ্যাট আমরা দেখি যে a detailed description about the use of artificial chemical treatment in organic and non-organic foods। আমরা জৈব এবং অজৈব খাবারের মধ্যে বিভিন্ন ধরনের কৃত্রিম যে রাসায়নিক পদার্থের ব্যবহার আছে এর কিন্তু পূর্ণ একটা বর্ণনা এখানে আমরা দেখতে পেয়েছি। সো এই বিষয়টা এখানে উল্লেখ করতে হবে। নেক্সট পয়েন্ট অফ কম্পারিজন 2, দ্বিতীয় তুলনীয় বিষয়টা কি ছিল আমরা একটু দেখে আসি এসেতে। দ্বিতীয় প্যারাগ্রাফে দেখো অর্গানিক অ্যানিমাল ফুডস, মানে এখানে জৈব পশু যে খাদ্যটি ছিল এটির সঙ্গে নন অর্গানিক অ্যানিমাল ফুডসের তুলনা করা হয়েছে, যেটি আমরা দেখেছিলাম প্যাসেজ পড়ার সময় যে অর্গানিক ফুডটা পশু স্বাস্থ্যের জন্য ভালো, বাট নন অর্গানিক খাদ্যটা কিন্তু পশু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। মূলত এখানে এফেক্ট নিয়ে আলোচনা করা হয়েছে অর্গানিক এবং নন অর্গানিক ফুডের। সো আমাদের দ্বিতীয় তুলনীয় বিষয়টি কি হবে, আমি এখান থেকে এক লাইন তুলে দিয়েছি। Organic animal foods with omega-3 fatty acids will have health benefits, যেখানে স্বাস্থ্য বিষয়ক এফেক্ট, যে স্বাস্থ্যের উপরে কি প্রভাব ফেলছে অর্গানিক ফুড এবং নন অর্গানিক ফুড এটাই কিন্তু তুলনা করা হয়েছে। ফ্রম দিস প্যারাগ্রাফ মানে এই অনুচ্ছেদ থেকে উই সি দ্যাট আমরা দেখি যে দ্য হেলথ এফেক্ট ইন অর্গানিক অ্যান্ড নন অর্গানিক ফুডস, জৈব এবং অজৈব খাবারের স্বাস্থ্যের উপরে যে একটা প্রভাব আছে খারাপ এবং ভালো দুটো মিলে এই পয়েন্টে সেটা আলোচনা করা হয়েছে। নেক্সট 5টা হচ্ছে দ্য টাইপ অফ স্ট্রাকচার। আর এখানে স্ট্রাকচার বলতে যে প্যাসেজটি তোমরা পড়লে এটি কোন স্ট্রাকচার লিখিত, ব্লক স্ট্রাকচারে। কারণ আমরা দেখেছিলাম যখন ব্লক স্ট্রাকচার পড়েছিলাম অ্যাকচুয়ালি ক্লাসগুলো একটির সাথে আরেকটি সম্পর্কিত, তুমি আগে কোন কাজটি করেছো এরপরে নির্ভর করবে পরের কাজটি। সো যারা ভিডিওগুলো দেখোনি তারা দেখে নেবে, আমরা পূর্ণভাবে আলোচনা করেছিলাম ব্লক স্ট্রাকচার কাকে বলে, পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার কাকে বলে। সো সেগুলো তুমি ভালো করে দেখে নিও, তাহলে বুঝতে পারবে। সো এখানে যেটি এসএটি লেখা আছে সেটি হচ্ছে ব্লক স্ট্রাকচারে। আর এই ব্লক স্ট্রাকচারে কিভাবে লেখা হচ্ছে দেখো, হিয়ার দ্য রাইটার টক্স অ্যাবাউট অর্গানিক ফুডস আর দেন নন অর্গানিক ফুড সেপারেটলি। এখানে লেখক কিন্তু আলাদা আলাদা ভাবে প্রথমে জৈব খাবারের কথাটা বলেছেন এবং তারপরে কিন্তু নন অর্গানিক খাবারের কথাটি বলেছেন। অ্যাকচুয়ালি এটা সেপারেট ভাবে আলাদাভাবে বলা হয়েছে। সো এটি ব্লক স্ট্রাকচারে লিখিত। নেক্সট এবং সবশেষ পয়েন্ট ছিল দ্য রাইটার্স অপিনিয়ন রিয়ালাইজেশন। এখানে লেখকের কোনো অপিনিয়ন আছে কিনা বা এখানে তুমি কি উপলব্ধি করেছো, রিয়ালাইজেশন মানে উপলব্ধি, সেটি এখানে উল্লেখ করতে হবে। সো আমরা দেখেছিলাম একবার ফিরে আসে, চলো আমরা এখান থেকে অপিনিয়নে দেখো যেখানে একটু সাম আপ করা আছে, মানে এই প্যাসেজটিকে শেষ করা আছে, উপসংহার টানা আছে। এখানে লেখকের কোনো মতামত নাই, স্বাভাবিকভাবে এই যে জেনারেলি স্বাভাবিকভাবে বলা হয়েছে, অ্যাডিশনালি মানে আরো এর সাথে যোগ করা হয়েছে। অ্যাকচুয়ালি কিন্তু এখানে জাস্ট তোমাকে তথ্য দেওয়া হয়েছে যে অর্গানিক ফুড কি এবং নন অর্গানিক ফুড কি, এদের মধ্যে কতটি মিল আছে কতটি অমিল আছে। মূলত এটা হচ্ছে ফ্যাক্টস অ্যান্ড ইনফরমেশন, তথ্য এখানে দেওয়া আছে এবং বিষয়বস্তু নিয়ে আলোচনা করা আছে, কিন্তু লেখকের কোনো মতামত এখানে সরাসরি নেই যে আমার মতে এরকম কোনো কথা এখানে নেই। সো আমরা এই জন্য বলতে পারি, এখানে আমি হবু তুলে দিয়েছি ওটা, যে জেনারেলি স্পিকিং স্বাভাবিকভাবে বলতে গেলে organic foods are more helpful for preventing chronic illnesses since they contain higher quantities of antioxidants than non-organic foods। মানে এখানে অর্গানিক এবং নন অর্গানিক ফুডের মধ্যে তুলনা করা হয়েছে যে কার দেহকে সাহায্য করার মতো ক্ষমতা বেশি থাকে। সো অ্যাকচুয়ালি এখানে কিন্তু একেবারে সরাসরি রাইটারের কোনো অপিনিয়ন নেই। সো আমরা বলতে পারি ফ্রম দিস কনক্লুশন, এই কনক্লুশনে আমরা দেখছি যে দ্য রাইটার হ্যাজ ওনলি মেনশন দ্য ফ্যাক্টস অ্যান্ড ইনফরমেশন, লেখক শুধুমাত্র এখানে তথ্যগুলোকে এবং বিষয়বস্তুটাকে উল্লেখ করেছেন।
সো এই কাজটি করার আগে তোমাদের নির্দেশনাই বলা আছে যখন তোমরা এই কাজটি শুরু করবে তখন অবশ্যই তোমরা এসিটি আগে ভালো করে পড়ে নেবে। যেহেতু আগের ক্লাসে আমি এসি বাংলা করে পড়িয়ে দিয়েছি তাই আজকে পড়ালাম না, জাস্ট তোমাদের এখানে অ্যান্সারটা কিভাবে লিখবে সেটা দেখিয়ে দিলাম। এখন বিভিন্ন জন বিভিন্নভাবে লিখতে পারো, বাট বিষয়বস্তু যেন সেম থাকে এই বিষয়টা খেয়াল করবা। আজকের ক্লাসটা এখানে শেষ করব। নেক্সটে আমরা দ্য পদ্মা ব্রিজ আমার প্রাইড এটা নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত আশা করছি সবাই সাথে থাকবে, পাশে থাকবে। আসসালামু আলাইকুম।